সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 10,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। যদি আপনার বাজেট সীমিত হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমেই আছে Xiaomi Redmi 9A 6.53 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে সহ এই ফোনটি মিডিয়াটেক হেলিও 25 প্রসেসর দ্বারা চালিত। 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এইচডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যায়। পেছনে 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের f2.8 সেলফি ক্যামেরা রয়েছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সহ ফোনটির দাম 8,799 টাকা। তো গাইস, আমি তো আপনাকে এই ফোনের বিষয় সবকিছু জানিয়ে দিলাম। এখন আপনি যদি আমার ওপিনিয়ন জানতে চান যে এই ফোনটি কেমন হবে 8,000 টাকার মধ্যে, তাহলে আমি বলবো ভাই দেখেন, 8,000 টাকা কিন্তু 2025 সালে এসে একদমই কম টাকা বা সীমিত বাজেট। ভাই এর মধ্যে যদি আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যান একটা ফোনে, তাও আবার 8,000 টাকা বাজেটের মধ্যে, তাহলে ভাই কিন্তু খারাপ কিছু না। আবার এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 80 প্লাস ডিসপ্লে। দেখেন ভাই, আমি বুঝলাম যে 80 প্লাস ডিসপ্লে মোটামুটি ভালো, বেশি একটা ভালো না, কিন্তু ভাই 8,000 টাকার মধ্যে কিন্তু খারাপও না। এখন আপনার যদি মনে হয় এই ফোনটি আপনি 8,000 টাকা দিয়ে নিবেন, তাহলে নিতে পারেন। এরপর আছে Symphony Z22 6.52 ইঞ্চি 80 প্লাস ভিনোস ডিসপ্লে সহ এই ফোনটিতে 1.8 গিগাহার্টজ অক্টোকোর প্রসেসর, 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এইচডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়ানো যায়। পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল এআই লেন্স সহ 3টি ক্যামেরা, যা ফটোগ্রাফির জন্য বেশ ভালো। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সহ ফোনটির দাম 8,190 টাকা। তো গাইস, এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আমাদের লিস্টের শেষে আছে Vivo Y1s 6.22 ইঞ্চি এইচডি প্লাস হ্যালো ফুল ভিউ ডিসপ্লে সহ এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও P25 প্রসেসর, 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এইচডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যায়। পেছনে 13 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের সেলফি ক্যামেরা রয়েছে। 4030 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ ফোনটির দাম 9,990 টাকা। তো গাইস, এই 3টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।